आफ्टरनून फ्रेंड्स এখন বাজে 1:30 তো স্নান ধান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর চুলটা দেখো কি সুন্দর হয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে না, মানে আমি বুঝতে পারছি কতটা সফট হয়েছে চুলটা। তো দই অনেকদিন পর দিলাম, তো দই দিলে এমনিতে সুন্দর সফট হয়, আর সঙ্গে তেল দিয়েছি আরও সফট হয়েছে। তো দেখে বোঝা যায় না, ধরলে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আর ওই যে দেখো পিকু রেডি হয়ে গেছে, আমিও দেখো রেডি হয়েছি। আমাদের আজকে যাওয়ার জায়গা আছে, দুটো জায়গায় প্রোগ্রাম আছে। এক হলো আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, তো সেই উপলক্ষে আমাদের বাড়ির কাছেই মন্দির আছে, সেখানে অনুষ্ঠান হবে। আর যাব হচ্ছে আমাদের পাশের বাড়ি, ভোগের নেমন্তন্ন আছে। তো দুটোই দুপুরের প্রোগ্রাম, তো কোনটা আগে যাব জানি না। তো মেয়ে তো স্নান করে ওই ভাস্তিদের ওখানে গিয়েছে, ওকে বললাম রেডি হ, ও হচ্ছেই না। তো যাই হোক, ওই যে পিকু বাবা এদিকে আসো আমার কাছে, এদিকে তো ভালো দেখা যায় না। আমার বাবা আজকে পায়জামা পাঞ্জাবি পরেছে, আসো 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 দেখি তোমাকে। ওই দেখো আমার বাবা পায়জামা পাঞ্জাবি পরেছে। তোমরা কমেন্টে বলো কেমন লাগছে আমার বাবাটাকে, আর সঙ্গে আমাকেও কেমন লাগছে তোমরা বলো। তো দেখি কোনটা আগে যাই। হ্যাঁ বাবা 1:30 পার হয়ে গেল, তো দেখি কোনটা আগে যাই, তোমাদের সঙ্গে সবই একটু একটু শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো দেখতে ছিল। তোমারটা যে সুন্দর তার জন্য, তোমার স্যান্ডেলটা যে বেশি ভালো তার জন্য। চল তা আমরা এই যে এখন বের হচ্ছি সবাই। তো বের হয়েছিলাম, মানে রেডি হয়েছিলাম অনেকক্ষণেই, 1:30টায়, তো তখন আর যাইনি। তো এখন ওই যে 3টা বাজে, এখন যাচ্ছি। তো ওই এখন যাচ্ছি ওই যে ভোগ যে হবে আমাদের পাশে বাড়ি ওখানে, ওখান থেকে এসে তারপর যাব ওই রামকৃষ্ণ মন্দিরে। তো ওখানে গেলে একটু দেরি হবে, বিকেল হবে, ঘুরে টুরে আসবো। মানে যার সাথে যাব আমার বান্ধবী, তো ওকে ফোন করেছিলাম, বললো প্রথমে বলেছিল 1টার সময়, তো ওই হিসেবে আমি রেডি হয়েছিলাম। তো বলছে না একটু দেরি হবে, 3টার দিকে যাবে। এখন এখানেই 3টা বাজে, তো খাওয়া দাওয়া করে দেরি করবো না, বের হয়ে পড়বো ফোন করে। প্রসাদ খেয়ে আসলাম, ভোগের প্রসাদ খেতে জাস্ট ওয়াও হয়েছিল। আর এই যে শুধু জলের বোতলের জন্য এই দেখো একটা ব্যাগ নিতে লাগছে, আমি ব্যাগ নিতেই চাইছিলাম না। তো এখন যাব রামকৃষ্ণ মন্দিরে। তো এখন তো প্রোগ্রাম মনে হয় সব শেষই, এই 4টার মতোই বাজে, দেখি কটা বাজে, 4টা বাজে। তো প্রোগ্রাম তো শেষই বোধ হয়, তবু যাই দেখি কত কি আছে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ওই যে আরেক পণ্ডিত গেল, বাবা দাঁড়াও, যায় না, একসাথে যাবো। বসার জায়গা, এটা চাপবো। তো যে আমরা আরেকটু গেলেই মন্দির পাবো। এদের দেখো হাঁটে রাস্তায়, তাও ফাইট। রাস্তায় জায়গা হয় না, তাহলে পিছাও একটু জায়গা হবে। তো যাই, আরেকটু হাঁটলেই পাবো। খাওয়ার পরে হাঁটতে ভালো লাগে না, আর এতটাই কাছে, টোটো নেওয়াটাও মনে হয় অতিরিক্ত হয়ে যায়। তো যাই হোক, শুধু এই যে মোড়টা ঘুরলেই পাবো এই যে রাস্তা, আর একটু গেলেই মন্দির। তো মানে আমাদের বাড়ির ছাদ দিয়ে যদি দেখা যায় একদম পাশেই, তো ওদিকে তো আর রাস্তা নেই, দুটো বাড়ির পরেই, তো ওটাই আর কি ঘুরে ঘুরে যেতে হয়। তাই মনে হয় কত যেন দূর, বাট অতটাও দূর না। দেখলে এই যে বান্ধবীর সাথে একসাথে হলাম, ওরা এসে খাওয়া দাওয়া করলো, এখানে প্রসাদ পেলো। তো আমরা যেহেতু
আর আমরা যেহেতু ওই বাড়িতেই ভোগ খেয়েছি তার জন্য খাওয়ার ব্যাপার নেই। এখন যাব একটু দেখি বাইরে কোথায় যাই, তো ভালোই হবে। ওর দুটো আমার দুটো, বেশ ওরা সবারই স্কুল বন্ধ, তো ওদেরও তো একটু সময় লাগে খেলার জন্য। তো সবসময় তো ঘরেই থাকে, সবাই একই, সবাই ঘরে থাকে। ওই যে একসাথে হবে এখন খেলবে। তো মন্দিরের প্রোগ্রাম দুপুরবেলায় হয়ে গেছে, গান টান যা হয় আর কি প্রোগ্রাম সব হয়ে গেছে। আমরা তো একদম লাস্টে, তো এখন প্রোগ্রাম সব শেষ, লোকজনও চলে গেছে। আসলাম এই যে আমাদের সিদ্ধির গণেশ মন্দির, এখানে আসলাম। ভিতরে যান, আমার মন্দিরের ভিতরে যান। আচ্ছা, যে মন্দির এখন পরিষ্কার করছে, একটু পরে সন্ধে হবে, তার আগেই পরিষ্কার করে নিচ্ছে। বাবা বাবা আমরা ওদিকে গেলাম, থাকতে আসবে না, আমরা একটু ঘাসে বসি। খাওয়া দাওয়া করে চলে আসলাম না, একটুকু বসিনি, ঘরে গিয়ে শুধু এই যে জলের বোতল আর এই যে ব্যাগটা নিয়েছি, নিয়েই চলে আসলাম। তো ঘাসে বসলে একটু ভালো লাগবে। আজকে চুলটা ধরতে না, এই জুতো রাখে ওইখানে, এদিকে রাখো। আজকে চুলে দই দেওয়ার পর চুলটা দারুণ হয়েছে। হ্যাঁ কি ও ভয়েস এডিট, জুতো রেখে আসো। এই ঘাস বোধে রিসেন্ট কাটছে না, কি সুন্দর, তাই নাকি? কিছুদিন আগে না একদম সেই দেখলাম, একদম বেশি উঁচু উঁচু, একদম তুলার মতো। ওই কাটছে, ওই দেখো ওই সাইডে কাটছে, কাটার পরে এরকম। এই যে এগুলো বিচি হয় বোধ হয়, এই দেখো বিচি, তাহলে বিচিগুলি, ওই বিচিগুলি ফেললেই বোধ হবে। কই বিচিরই তো নাই, ফুল হয়ে দেখতেছি। ওই ফুল থাকলে তো বিচি হবেই, হয়তো ফুলের থেকেই না ফল হয়। হয়। এই ঘাসগুলি না খুব মানে কি বলবো, তুলতুলে, একদম পা দিলেই পা ডেবে যায়। চারজন এখানে বসে আছে, ওই যে ওদিকে দেখলি না, ওই যে দেখো কি সুন্দর ফুল, এই কি গাড়ে ডাল নাকি জানি না, হ্যাঁ মনে হয় কি বা আস্তে আস্তে নিয়ে যাবা না বকা দিবে। ডাল কয়টা এই যে মন্দির থিয়েটা আমি ফটো তুলি, ঠিক আছে দিয়ে দেখো কি সুন্দর দেখছি, এটা তো ভালো লাগে। কি মজা,
যাও খেলো গিয়ে, যাও ঘাসে যাও, ঘাসে যাও, যাই ঘাসে পাড়া দিতে লাগে। আসো আসো। ও হাত পা ভাঙুক ভাঙুক। ওই যে 4 জনে মনের আনন্দে। আমরা একটু বসি। মা এরকম করে ঠান্ডার দিন গেল, শীতের দিন গেল। বাবা তুমি ওরকম করবা না। রেজাল্ট দিবে কবে তোমাদের? 21 তারিখ। না দাও। অনেক আড্ডা হলো, যে পিকুর মন খারাপ, অনেক আড্ডা দিলাম। তো এখন যাই বাড়ি, সন্ধে হয়ে গেল, সন্ধে দিব গিয়ে। এই যে, এখন এখানেও মন্দিরেও আরতি দিবে। যাও, রাস্তায় আমার হাত ধরবা। ওই যে সবাই গেল কেটে। আজকে লোক কম, অনুষ্ঠানের দিন বেশি লোক হয় মন্দিরে। তো যাই, চলো। কোথায় বাঘ থাকে? লায়ন থাকে। তুমি দেখছো? আমরা এখন এই যে বাড়ি যাই সবাই। অঙ্কিতা বলছে অঙ্কিতা বলছে, অঙ্কিতা দেখছো তুমি? হাই বাড়ি কাছে যেহেতু আবার পায়ে হেঁটেই যাচ্ছে, আর বিকেলবেলা হাঁটতেও ভালোই লাগে। তো এখানে সন্ধ্যে বলে হয়েই গেছে বাঘ প্রায়। থাকে। সবার আমাদের এখন সন্ধ্যে দিতে হবে, বাড়ি গিয়ে কাপড় তুলতে হবে। এখানে বলে বাঘ থাকে। না বাবা, এইটুকুন আস্তে আস্তে গরম লেগে গিয়েছে, ওই যে ফ্যান চালু করে দিলাম। তো এখন সন্ধে হয়েই গেছে, একটু ঠান্ডা হলাম বসে। এখন যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত পা দিয়ে সন্ধ্যেটা দেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকে সারাদিনটা খুবই ভালো গেল। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আজকের জন্য এখানেই টাটা।